যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায়। আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে সূক্ষ্মভাবে কাজটা সম্পাদন করতে পারে। আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবেন যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায়, এবং এই প্রতিনিধিরাই আয়ের 1/5 ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে, এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে। আলী জনাব, এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো? এটা সহজ ব্যাপার। আমাদের গুদামগুলো আয়করের টাকা দিয়েই তৈরি হবে। যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো, আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন। এটাই ভালো হবে। আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে। যদি খারাপও হয় তবু সে গ্রহণ করবে। ঠিক আছে, বাদ দাও। চলো আমরা ভেতরটা দেখি। এই সনদটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে। শুকরিয়া আলী জনাব। পরবর্তী জন এসো। এই আয়কর 3 বছরের। এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী 6 বছর আয়কর প্রদানে মাপ থাকবে। পরবর্তী জন এসো।
খোশ আমদের জনাবে মালিক। খোশ আমদের। এই সাবধানে সাবধানে, সাবধানে দেখো। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাগ ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। ইউজারশিপ কোথায় যাচ্ছে? জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেনফিস যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন। খোদা আপনার হেফাজত করুক। খোদা তোমার হেফাজত করুক। খোদা আপনার হেফাজত করুক।